আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের সাথে যে কথাটা বললেই নয়, আমার ফেসবুকে 1,00,000-এর উপর 1,20,000 ফলোয়ার হয়েছে, আর বেশি হয়েছে মনে হয়, আমি অতটা জানি না, 21 নাকি 20, অতটা আমার আইডিয়া নেই। আমি দেখছি লাস্ট 20। আচ্ছা, তো দেখেন, এই ফলোয়ার বানাইতে আমার অনেক কষ্ট লাগছে। কারো অনেক কষ্ট লাগে না, কারো হয় কি জানেন, 1-2টা ভিডিও ছাড়লে অটোমেটিক ভাইরাল হয়ে যায়। আমরা যে কোনো জিনিসেই অনেক মেহনত করি। তো দেখেন, ব্লগ ভিডিও যেটা আমরা প্রতিদিন করি, তো এটার জন্য তো আমার একটা পরিচিত আছে, আমার একটা জায়গা আছে, সেটা হলো আপনারা আমাকে দেখেন। জি মা, আমি দেখি না, দেখতেছি তারা। তো যেটা বলতেছিলাম, এটা একটু বন্ধ করতো, এটা বন্ধ করো বাবা, একটু বন্ধ করো তো, স্টপ করো তো মা। হ্যাঁ, তো যে কারণে বললাম যে দেখেন, ওই জন্য যেটা পরিচিত জায়গা আছে আমার তো দাও, অফ করে দাও। এটা গেম চলতেছে, এটা ভিডিও না। দাও আমার কাছে দাও। হয়েছে তো, হয়ে গেছে বাবা। তো যেটা বলতেছি যে দেখেন, ব্লগ যে ভিডিওটা, ডেইলি রুটিন, যেটা আমি ডেইলি তো দেখি না, তো কম বেশি আপনারা দেখেন এখানে। তো এখন যেহেতু আমার ফলোয়ার হয়েছে, আমি ভাবলাম যে একটু ফানি কন্টেন্ট, তারপরে আমার যে ঝিলিক আর ফুলকি, তারপর আমার ছেলে মেয়ে সবাই আছে, ওদের জন্য আমি এক্সট্রা একটা চ্যানেল করছি। তো ওইটা আমি করি নাই, মানে এটা ছায়া ওদের নিজস্ব, সেটা ওরাই বলবে না, ওদের চ্যানেলটা। আচ্ছা, যাই হোক, তারপর আপনাদের যদি ছায়া, তারপরে ফুলকি, ঝিলিক, তারপরে আমার ছায়া আর ফুলকি একই, সরি, ছায়া আর ফুলকি একই, তারপরে আমার বাচ্চারা যারা মানে দেখতে চান, তাহলে তাদেরও বলি, আপনি ফ্যামিলি লাভার 00 দিতে হবে না, তাহলে মমস এম, আমি বলতেছি এম বড় হাতে, তারপর মমস স্পেস ফ্যামিলি স্পেস 00, ফ্যামিলির এফ দেয় তো বড় হাতের হবে, বড় হাতে। ফ্যামিলি লাভার, না, ফ্যামিলি লাভার, সরি, মমস লাভার, মমস ফ্যামিলি 00, মমস ফ্যামিলি 00। যদি দেখেন, আমার মনেও নাই, তো ওই চ্যানেলটা যদি আপনারা বাচ্চাদের আমার নিজের ফানি ফানি ভিডিও দেখতে চান, তাহলে আমার পেজে যেতে হবে, পেজের জন্যই খোলা হয়েছে। তো ওই একটা, তারপরে আমার তো একটা ফলোয়ার, ইনশাল্লাহ আমি খুব কষ্ট করে যেভাবে একটা ফলোয়ার মানে একটা এক জায়গা পৌঁছাইছি ফেসবুকে। তো এই জন্য ভাবলাম একটু ফানি কন্টেন্ট, একই জিনিস আমাকে দেখতেছেন, দেখতে দেখতে বোরিং হয়ে যাচ্ছে, আমিও বোরিং হয়ে যাচ্ছি। তো ভাবলাম নিজের লাইফটারে একটু চেঞ্জ করি, দেখি আমরা পারি কিনা। যদিও 8-10টা মানুষের মতো সব কিছুই পারি না, কিন্তু আমার হাসি পায় যখন করি, একটু বিনোদন হয়, খুব হাসি বাচ্চা কাচ্চা নিয়ে। তো এটা আপনারাও মজা পাবেন। কি কাকি, আমি তো কিনে সব খুঁজে রাখছে, সব লাইট জ্বালাইছে, এই রুমের ওই রুমে। আমি কিনে সব লাইট জ্বালাই দিছ, আমার না ভয় করে। কাকি আমার না ভয় করে, কিন্তু আমার একটু ভয় করে। এমনি ঢুকতে গেলে এখন একটু খারাপ লাগে, কিন্তু এবিএতে ঢুকলে আর কিছু হয় না। কারণ কি না, তোরা তো সবসময় হঠাৎ অবস্থার জন্য তোর ভয় লাগে। আমি তো দিনের 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে আমার আবার ভয়, নিজের বাড়ি কি নিজের ভয়। আমি ওদিনকে রাত্রে 3টা বাজে, মানে 1 ফোঁটা দুধ নাই, তাবিয়া দুধ খাইবো, কাঁদতেছে। আমি 3টা বাজে একটা নামছি, নাইমা খুললাম, নিজের বাড়ি নিজের মনে হয়, কিন্তু আর কালকে আমি দেখি, আমি নিজে গ্রাহে থাক পাখি ভয় পাইছে। হ্যাঁ, ও তো কালকার ভয়, মানে ঈদের টাইম ঈদের টাইম বুঝে নিতে ভয় পাইছে। কি শুরু করলাম আমার সাথে কালকের ওই কাহিনী নিয়ে, চুপ থাকো। পুরা গরম আগুন আমি 8টা গেছি পরে, কি ভয় পাতে আটকে দিছে, দাঁড়ানো না, জানলা তো একটা আটটাতেই হবে।
তারপর একটু খোলা রাখে। একটা বাপিটা সকাল হলে খুলি খুলি থইতো না একটা গরম ভাপে এই সকাল হলে খুলে দিলি এই ইটা বাড়া যায় বাইরে আলো বাতাস আসে বাইরে। এই সে আলু, এই আলুগুলা কি করবো কোনে আলু আমি ভাজি খাই চিকেন ভাজি আর তুই এই ওদের যে ডিম খাস আলু দম বানানোর জন্য নিয়ে আসে পাঁচ আছে। তো দম বানালে ছিলতে হবে, সিদ্ধ দিস সিদ্ধ দিয়ে হবে বেবে ছিলি মাছে বেবে। প্রেসারে দিয়ে সিটিতে দিলেন। 2 দিন সিস্টেম সিদ্ধ হয় এখন হ্যাঁ, 2-3 ঘন্টা ওই ইটা দেন ছোট দেয় প্রেশার করে এনে বেশি দিয়ে দিই না, তাহলে কি হবো বানাই দিন নাই। আমি বানাতে চাই, সেদিন আমি সেদিনই তো বললাম যে আলু দম বানানো ইলিশ মাছ বাইর করি ছোট ছোট। আজকে রান্ধুম, রাইন দেয়া 2 দিন খামো। এতি সেই মোটা লই হ্যাঁ সব কিছু দিয়ে দেবেন, অল্প হয়ে যাবে না। মুড়ি ভাত মনে হয় বিকালে। আসসালামু আলাইকুম। ওই একবার ভাবলো না ওই বিড়ি নয় আমি যাই কে কে হ্যাঁ জি। আর তুমি কি জানো আজকে আয়ো, তোমার স্পেশাল তরকারি রান্না। হ্যাঁ তোমার তো টাকা নাই, তুমি আইবো না, বাদ দাও। তুমি আজকে কাঁচকলা ইলিশ মাছ রান্ধুম, আয় নিয়ে যাও তরকারি। মনে থাকে যেন দাদি কাঁচকলা আনছি, টাকা নেই কইছিলেন না তুমি নিয়ে দিন। বিয়ের আগে টাকা নেই কি অবস্থা। ওই কলা খুঁজে পায় না। আমি কলা কিছু পাই না, তখন চাই অর্থন চাই অর্থন ও, চাই। আমি ভাবছি যে কি রে, ভালো ওটা করে পুরো পুরো টাস্ক হয়ে গেছে আমার। এই কমায় গেছে নিতেন ঢুকাইছে না। হ্যাঁ, তারপর আমি কি করবো, বলিয়ে গেছে তারপর তো চাইছি না ওর ঘটনা হয়েছে কি দেখ ফ্রিজ খুলে যাচ্ছে যত। কি শোনা। হ্যাঁ, পেট ভালো থাকে। আচ্ছা এক খাইবো। রক্ত বাই করিলে আচ্ছা দুই কলা পাইছি, সমস্যা নেই। 2 কলা আনছি আমি। আমি ওর দুষ্টামি করে বলছি দাদি তুমি নাও দিবে, আমার দিনে নিয়ে নিল। কলা নাই। হ্যাঁ জি হ্যাঁ আমার বুয়া নাই, তাতে গেছে আমার মানুষের অভাব নাই, আমি নিজেই একটা বুয়া। সবটি মাছ দিয়ে কাজ করে কাটিয়ে ফেলেছিল টেবিলটা মাছ এই মুখ টেবিলটা খুব ভালো কমতে না না হাতে দিয়েছে একবার মাছের ইলিশ মাছের ডিম নাই, ডিম ছাড়া না আর কিচ্ছু নাই। ও বাড়িতে মুখ দোস্ত ইলিশ মাছ না পাঙ্গাস মাছ, পুঁই শাক রান্না করবো। দেখ তো পাঙ্গাস মাছ আছে, কোনটা পাঙ্গাস? ওই দাদা ই কুকিরে খাসায় কোনটা খাসাই, খাসাই বলে। ও তো জানি কবে 3টা ফ্রিজে কাজে লাগবে ফ্রিজে আরেকদিন আমি অনেক করি ফ্রিজে ফ্রিজে কবে মাছ আনলে আলু ফ্রিজে মাছ না উদান ছিল না, উদান ছিল এই যে এটা মাইয়া রেখে হ্যাঁ ওই পিতলা একদিন নিতে এরা ক্ষতি হয়ে যাবে দুদিন পরে এই যে লেগ পিস আছে দিয়া বিরিয়ানি রান্না তোমার একটা মুরগি বুঝলাম তার মানে আমার 3 জাককে দাওয়াত দিল বিরিয়ানি খাবার লেগ পিস অবশ্যই তোমরা 3 যাও, আমার আছে দিলাম। তোমরা 3 যাও এলো আমার দুশ্মন, আমার এই দিশা কিন্তু সেই মুখে ছলা করলা যাবে কিচ্ছু দেই না। তার মানে কি বলতে চাইতেছে, অপমান করতেছে স্পেয়ার আমারে। কি বলতে চাচ্ছে তার মুখ থেকে শুনে। কি বলতে চাইতেছে স্পেয়ার শেষ করে দিল আমি কি কইছি কিছু দেয় না শুনেন আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাবি আপনারা এইসব ফানি ভিডিও বানাইতেছেন কেন, বোরিং লাগে আসলে। আর এইসব করলে বিনোদন লাগে, হাসাহাসি আর বাচ্চা কাচ্চার লাগে, এই জন্য করতেছি আসলে।
আমার খুব ভালো লাগে সত্যি কথা তাই রাতটা ছায়রা বুঝতে দেখেছে সব চুরি হয়ে যাচ্ছে দেখি তো কি কইছে দেখি শাড়ির কাছে তো এই তা বানাচ্ছে তাই এরকম করে তো করতে আরে স্যান্ডেলটা দিয়ে কই দিয়ে রাখি আর বেশি হাসি পাবো সবাই স্যান্ডেল দিয়ে একটা বানাইছি জানি গান বুঝছেন তবে স্যান্ডেলটা মুখের কাছে তো এটা মানে পানি দিয়ে লাগতেছে এই একবার বসে করছে এটা আপনা কিছু ফানি খাইনি না না ফানি জিনিস আমি ফানি বানা দিয়েছি মাইক বানাইছে এটা পানি দিয়ে লাগতেছে আপনি যদি শেয়ার করবেন ওটা সবাই সত্যি আমি আমাদের ভিডিওটা দেন দেখবো আমি ফানি ভিডিও বানাইছি শুনেন এটার মধ্যে স্যান্ডেল মুখের সামনে তো 3 বার দিতে হবে আবার দেই নেই জানো আল্লাহ মানুষ কি কইব যে মুখের স্যান্ডেল এবার গামলা বাটি নিলে একটু মানে বয়সের সাথে তো মিল আছে বুঝতে আমার তো বয়স হয়ে গেছে মানুষ কয় যাচ্ছে তবে সুন্দর হয়েছে আমার ছোট বোন দেখছে একটু আমি স্ক্রিন শেয়ার করে দেখছি আর ওটা কি এটা কি দেখলাম আর আমার মা মা দেখো তোমার মায়ের কি শুরু করছে আমি পরে কিছু দেখাম না যা এই অবস্থা দিবনে আপনার আমি গ্রামের সালপালের সাথে গ্রামের মানুষের না আমার মানে বোরিং লাগে মনে হয় যে বাচ্চা কাচ্চার সাথে এসব ভিডিও করে সময়টা পার করিয়া বাচ্চা কাচ্চারাও ওদেরও শখ হাসি করতে ফানি ভিডিও বানানোর খুব শখ ওদের তবে আমরা তো আসলে এরকম ভাবে অভ্যস্ত না ফানি ভিডিও বানানো মানুষ কিন্তু অভিনয় কিন্তু একটা ভিতর থেকে আসতে হয় যেমন কি অনেক মানুষকে দেখি যে একদম রিয়েল মানে র ভিডিও করে কিন্তু খুব সুন্দর অভিনয় করে ও আর কফ আমরা জানি না লেবুর মা লেবুর মা কেন দেখা ও সরিষা 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 লাগনি রান্না করা যাবে তোর লাগনি আছে নিয়ে যাই সময় নাই চিংড়ি মাছ ও ওই যে দুধের সব নাই কুমড়ি শুক্তি হচ্ছে ভেন্ডি ভেন্ডিটা গেল নদী সেজন্য দাদা খুঁজে এলো নদী দিয়ে গেল করতে গেল একটা শসা থাকলো অনেক একটা লেবু মাছটি কাটা হয়ে গেলে মাছটা বক্সে করে ছুঁয়া দিলে এটা দিয়ে রান্না করে দিব কত কিছু নিয়ে উপরে উঠতেছে উপরে নিয়েছে আমি শোনার পরে এক জায়গায় স্লিপ হয়ে যাবে একদম বাদাম গেছে সিঁড়ি বেরিয়ে আচ্ছা রান্না করতে আসছি সারা বাড়িতে কেউ নাই একটা প্রাণীও নাই আমি একটা প্রাণী নাকি একটা মানব নাকি আমি একটা কি আমি নিজেও জানি না আমি এমন একা হয়েছি আচ্ছা যাই হোক খালা আজকে কতদিন ধরে নাই তারপর বাসার উনিও তো নাই ওনারা তো বিদায় করে দিছি তো দেখেন এখন একটু রান্না করব আর এই আলুর দমটা বানাবো এই আলুর দমটা দেখছেন আলুরটা সিল্লা কি সুন্দর করে ইতি দিয়ে গেছে ভাবি কইল যে
খায়া দেখি। টেস্টি, আলু যদি বিট লবণ দা খাওয়া যায় এমনি ভালো লাগে বলেন। তো কাঁচকলা দিয়ে রান্না করবো, কাঁচকলা তোমার কাঁচকলা না ভাবি কাঁচ নেন মাত্র দেখলাম আবার নাই, একটু সিদ্ধ, একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে হবে, এর মধ্যে দিয়ে দিয়ে সিদ্ধ। একটু দিয়া আমি বলি আস্তে করে দিব, তো এটার মধ্যে হয়ে যাবো, একটু পানি বেশি দিলাম। হলুদ ছিটা দেই, হলুদের ছিট, আমার এই হলুদের ডিব্বা সেই মা থাকতে আনছিলাম, উপরে মাঝে মাঝে রান্না করতাম, মা বেড়াইতে যাইতো এই জন্য। হলুদ দিয়ে কলাটা সিদ্ধ করলে কি হয় জানেন, কলাটা কালারফুল থাকে। যাক, মোটামুটি ভাবে দুপুরে রান্নাটা কমপ্লিট করি। এখানে রাখছি পুঁই শাক, এটা তাজা হয়েছে শাকটা, একদম শাকটা একদমই মরা হয়ে গেছিল গা, কারণ কালকে আনছে, আনার পরে শাকটা আর করি নাই। আর এখানে পাঙ্গাস মাছটা কই করছে ভাবি, আরে পাঙ্গাস মাছ না ভাবি বুঝলে গেছে, পাঙ্গাস মাছটা হলে আমি শাকের মধ্যে দিব 3 টুকরা, বেশি না, দেখেন না আমার 3 টুকরা মাছ খাইতে চায় না কেউ, 3 টুকরা এগুলো মারা যাবে। ওকে, এক হাত আসলে কাজও করা যায় না, ক্যামেরাও ধরা যায় না, পরে আপনাদের সাথে কথা বলবো না রান্না করে, যেহেতু মানুষ নাই, একটা আসলে শেয়ার করতে পারতাম, যেহেতু আমি পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ আনবো, ইলিশ মাছ দিয়ে, কাঁচা কলা, কিচ্ছু করার নাই। আমার আজকে টেস্ট পাইলেন না, খাবারের যে একটা টেস্ট একদমই পেলেন না। ওকে, রান্না শেষ করলাম মাত্র, বেশি হইল কয়টা বাজে ওটা নাই বলি, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগলো। তো 3 ঘন্টায় আমি কি রান্না করছি বলি, এই যে দেখেন, এটা হলো কাঁচকলার আলু দিয়ে ভাত, একটু শাক ভর্তা দিয়ে গেছে একজন, পুঁই শাক, তারপর আলুর দম বানাইছি আমি, এর মধ্যে মাছ ভাজা করে রাখছি, আলুর দম বানাইছি, ভুট্টা ভাজছি, তারপরে আপনার অনেক কাজ করছি, আল্লাহ রান্নাঘর পরিষ্কার করছি, বাজার করছিল সেগুলো গুছাইছি, এখানে তানের জন্য তাবিয়ার জন্য একটু রোস্ট ছিল, সেটাকে আবার ওভেনে দিছি। দেখেন মা ধরা যায় না, এই যে এখন নাকি এটার মধ্যে থাকতো, গরম থাকতো না, গরম থাকে না, এটা ভুল কথা, ওভেনে থাকলেও গরম থাকে না। ওকে, এই আলুর দম বানাইয়া একদম রান্নাঘর মাইসা একদম, একটু জুস বানাইলাম, রান্নাঘর গুছাইলাম, বাজার গুছাইলাম, দুধ জাল দিলাম, এই দেখেন আলুর দমটা। ধনিয়া পাতাটা দিতে ভুলে গেছে, আছে ধনিয়া পাতা, কাঁচা ধনিয়া পাতা আছে, পাতা আছে। তো এখনকার মতো ক্যামেরাটা অফ করি, পরে আবার কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।